বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ ভোটার পর সেটা আমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি না তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। যারা আইসিডিএস পদে আবেদন করতে চাও, আইসিডিএস সুপারভাইজার পদে, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি। তারা রাজ্যের 23 জেলা থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু। রাজ্যের 23 জেলা থেকে তোমরা অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। রাজ্যের 23 জেলা থেকে একবারে আবেদন শুরু হয়ে গেল, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ। এখানে রাজ্যের যে 23টি জেলা যাবো, 23টি জেলা থেকে একবারে আবেদন শুরু হলো। রাজ্যের 23 জেলা থেকে একবারে আবেদন করতে পারছো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা আইসিডিএসের জন্য প্রিপারেশন নিচ্ছে সুপারভাইজার পদের ক্ষেত্রে, তারা এই ভিডিওটি কমপ্লিট দেখো, তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার, যেখানে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, হুগলি এবং হাওড়া, ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা, এই সমস্ত লোকেশন থেকে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। তারপর থাকছে তোমাদের দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, নর্থ 24 পরগনা এবং পুরুলিয়া, যেখানে পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, সাউথ 24 পরগনা, নদিয়া, উত্তর দিনাজপুর। এই যে রাজ্যের 23টি লোকেশন দেখালাম, এই রাজ্যের 23টি লোকেশন থেকে তোমরা প্রত্যেকে অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। রাজ্যের 23 জেলা থেকে একবারে অনলাইনের মাধ্যমে রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যেটা আইসিডিএসের সুপারভাইজারের ভ্যাকান্সি বার হয়, সেটা একটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবলিশ করে একটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে রাজ্যের আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র তোমাদের আমি দেখে দিচ্ছি। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে। তোমরা বর্তমানে জানো যে আইসিডিএস ওয়ার্কার এবং তোমাদের সহায়িকা কর্মী এবং সহায়িকা পদে আবেদন চলছে। যারা কোচবিহার থেকে দেখছো তাদের আবেদন শুরু হয়ে গেছে। যারা দক্ষিণ দিনাজপুর থেকে দেখছো তাদেরও আবেদন চলছে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে দুটো ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে অনলাইন অ্যাপ্লাইয়ের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা আবেদন করতে পারবে। আমি যে এই ভিডিওতে দেখাচ্ছি আইসিডিএসে যেখানে সুপারভাইজার পদে নিয়োগ যে করাচ্ছে, এই ভ্যাকান্সিটা আলোচনা করছে। তোমার আবেদনের তারিখ, আবেদনের শেষ তারিখ, সম্পূর্ণ কিছু এই ভিডিওতে ডাটা ক্লিয়ার করবো। যারা আইসিডিএস সুপারভাইজার হতে চাও তাহলে এই ভিডিওটি দেখো, আর অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়বে না। যাতে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু দেখাবো। বয়স, বেতন, তোমাদের স্কেলের মান, কত টাকা স্যালারি দেওয়া হয়। তোমার অনেকজনের প্রশ্ন রয়েছে যে এখানে কত টাকা আমরা স্যালারি পাবো, সম্পূর্ণ কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করছি। এইখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো কর্মসংস্থান পেপার। সেখানে আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই যে কত ভ্যাকান্সি পাবলিশ করছে। যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ভোট মিটলে অঙ্গনওয়াড়িতে বিপুল শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি বাড়ানোর কথা ছিল। এখনও কিন্তু তোমাদের কিন্তু শূন্যপদ কিন্তু বাড়ায়নি। তোমরা প্রত্যেকে জানো, যেখানে তোমাদের 19শে মে ভোট তোমাদের মিটলে রাজ্যের অঙ্গনওয়াড়ি যেখানে সুপারভাইজার পদে নিয়োগ করতে পারে। যেখানে তোমার ঠিকাঠিক জুনিয়র দ্বিতীয় সপ্তাহ থেকে যেখানে আবেদন হওয়ার শুরুর কথা ছিল। এখানে কোনো টেকনিক্যাল কারণে আবেদন শুরু হয়নি। এবার মোট 13,225টি শূন্যপদ আছে, যেখানে রাজ্যের এবার আবেদন শুরু হবে। এটি বিরাট বড় একটা ঘোষণার মাধ্যমে প্রকাশিত করছিল। যেখানে এবার যে 13,000টি শূন্যপদ রয়েছে, এই 13,000 শূন্যপদে তোমাদের পুজোর আগেই নিয়োগ হবে। অর্থাৎ আগস্ট মাসে তোমাদের পুরোপুরিভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আগস্টের পুরোপুরিভাবে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। তোমরা আগস্ট মাস থেকে তোমরা প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে পারছো। কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবে সেটি এই ভিডিওতে আমরা দেখাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে 18 থেকে 42-এর মধ্যে বয়স তোমার চাওয়া হয়েছে বছর। শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক এবং স্নাতকরা আবেদন করতে পারবে। এই ভিডিওতে আমি টোটালি আলোচনা করছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি কারা কারা আবেদনের যোগ্য। আর কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। রাজ্যের 23 জেলা থেকে একবারে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে রাজ্য সুপারভাইজার পদের ক্ষেত্রে, সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেটা আইসিডিএস সুপারভাইজার নিয়োগ করাচ্ছে 2024 সাংবাদের মোট শূন্যপদ 13,225টি শূন্যপদ, যেখানে প্রত্যেকে আবেদন করতে পারছো। এইখানে আমি দেখবো যেখানে বেতন, এখানে কত টাকা বেতন দেওয়া হয় তোমরা প্রত্যেকে জানতে চাইছো। যেখানে তোমাদের 7,100 টাকা তোমার বেসিক পে, যেখানে তোমাদের 37,600 টাকা তোমরা প্রত্যেক মাসে স্যালারি পাচ্ছ। এখানে গুড পে থাকতে 3,600 টাকা। টোটাল এই গুড পেটা মিলে তোমরা ভালাকবাদ এখানে 40,000 টাকার প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। তুমি যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে আমরা দেখবো যেটা বয়স সীমা চাওয়া হয়েছে। এখানে বয়স সীমা কী ধরা হবে, যেখানে তোমাদের 01/01 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তাদের প্রত্যেকে আবেদন করতে পারছো। 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যে যার বয়স হবে তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। জেনারেল প্রার্থীরা 18 থেকে 39, SC ST প্রার্থী হলে 18 থেকে 40 এবং ওবিসি প্রার্থী হতে হলে 18 থেকে 42 এর মধ্যে যাদের এজ লিমিট থাকবে তারা আবেদন করতে পারছো। এখানে আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা। এখানে দেখছি কি
শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, এখানে গ্র্যাজুয়েট এনি তোমাদের কোনো করা থাকতে যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করছো তাহলে প্রত্যেকে আবেদন করতে পারবে। যেটা কর্মসংস্থানের পেপারে পাবলিশ করছে এটা আগের অফিসিয়াল নোটিশ আমি মোতাবেক তোমাদের আলোচনা করে দিচ্ছি। এটা যেটা কর্মসংস্থানের পেপার পাবলিশ করছে তোমাদের গ্র্যাজুয়েশন এবং তোমাদের ছিল এইচএস পাসে নিয়োগ করাবে, সেটি এখনও অফিসিয়ালিভাবে তোমাদের অ্যানাউন্সমেন্ট কিন্তু করেনি। যেদিন থেকে অনলাইন আবেদন শুরু হবে সেদিন একটা অফিসিয়াল নোটিশ জারি করবে, সেদিন থেকে তোমাদের ফুল যেটা অফিসিয়াল নোটিশ পাবলিশ করবে সেখানে আমি তোমাদের আলোচনা করব। যদি এইচএস পাসে যদি নিয়োগ করে তাহলে এইচ পাসে তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম অসুবিধা এখানে হবে না। এখানে ছিল তোমাদের গ্র্যাজুয়েশন পাসে কিন্তু এখানে ফর্ম ফিল আপ প্রত্যেকেই করতে পারবে। এইচএস পাসে বা 2024 কিছু পরিবর্তন হলে হতে পারে, যেটা আইসিডিএসের সুপারভাইজার পদের ভ্যাকান্সি। আসল প্রতি ডাটা ক্লিয়ার করতে পারছি। এখানে আমরা দেখব সিলেকশন প্রসেস, এটাতে কীভাবে নিয়োগ করায়। এটা দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস। প্রথমত প্রিলিমিনারি এক্সাম দিতে হবে, তারপর মেন এক্সাম, এই দুটি এক্সাম দেওয়ার পর হবে তারপর ইন্টারভিউ। এই যে ইন্টারভিউ, প্রিলিমিনারি এক্সামে যারা পাস করবে তারা মেন এক্সামে ডাক পাবে। মেন এক্সাম আর ইন্টারভিউ টোটাল মিলে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। যাদের সর্বোচ্চ নাম থাকবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাবে। এখানে আমরা দেখবো যে প্রিলিমিনারি এক্সামের সিলেবাস কী, মেন এক্সামের সিলেবাস কী থাকছে আর ইন্টারভিউ কী থাকছে সম্পূর্ণ আলোচনা কিন্তু করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যারা প্রিলিমিনারি এক্সাম দেবে প্রথমত তোমাদের মাল্টি চয়েস প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমার সঠিক উত্তর বেছে নিতে হবে। মাল্টি চয়েস প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে। যেখানে ফুল মার্কস 100, যেখানে কোশ্চেন থাকবে 100, টোটাল এটার উপরে ভিত্তি করছে। যেখানে এক্সাম টাইম থাকছে তোমাদের 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা তোমরা সময় পেয়ে যাবে। মাল্টি চয়েস প্রশ্ন থাকবে যেখানে 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে নেগেটিভ মার্ক দেখতে পাচ্ছ, 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। পরীক্ষার হলে তুমি যদি 3টা প্রশ্ন ভুল হয়ে থাকে তাহলে প্রাপ্ত নম্বর 1 নম্বর কেটে নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ জেনারেল নলেজ এবং দেখবো অ্যারিথমেটিক্স এবং রিজনিং। তুমি যে টোটাল বিষয়ের উপর ভিডিও চাও সিলেবাসের উপরে তাহলে কমেন্ট করে জানাতে পারো, এবং তোমাদের কোনো মতামত থাকে সেটাও তুমি কমেন্ট করে জানাতে পারো কোনো রকম অসুবিধা হলে। এখানে আমি টোটাল সিলেবাস নিয়ে কিছুদিনের মধ্যে আলোচনা করব, তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো। খুব শীঘ্রই আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করব, যেখানে আইসিডিএস সুপারভাইজারের সিলেবাস কী কী থাকছে। 2 নম্বরের সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করছি, যেটা মেন এক্সাম। এখানে আমরা দেখবো যেটা মেন এক্সামের সিলেবাস কী রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে মেন এক্সামে 4টা পার্টে ডিভাইড, এখানে 4টা ভাগে ভাগ করা আছে। এখানে মনোযোগ করে ভিডিওটি দেখবে, ভিডিও কোনো স্কিপ করবে না, কারণ এখানে 4টা ভাগে বিভক্ত। যেখানে ডিসক্রিপ্ট টাইপের পরীক্ষা দিতে হবে। পেপার 1-এ থাকবে তোমাদের ইংলিশ, যেখানে পেপার 2-এ থাকবে বাংলা এবং নেপালি, পেপার 3 থাকবে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, আর পেপার 4-এ থাকবে তোমাদের অ্যারিথমেটিক। প্রত্যেকটা পেপার 1-এর জন্য তুমি পাবে 90 মিনিট সময় পাবে, পেপার 2-এর জন্য তুমি 90 মিনিট সময় পাবে, এবং পেপার 3-এর জন্য তুমি 90 মিনিট সময় পাবে, এবং অ্যারিথমেটিকের জন্য তুমি 90 মিনিট সময়, পেপার 4-এর জন্য। প্রত্যেকটা সিলেবাসের জন্য পেপার 1, পেপার 2, পেপার 3 প্রত্যেকটা সিলেবাসে 90 মিনিট করে তুমি সময় পাচ্ছ। এখানে যেটা আইসিডিএস সুপারভাইজার পদের ভ্যাকান্সি, সেখানে তোমাদের পেপার ডিসক্রিপ্ট টাইপের লিখতে হবে, যেটা তোমাদের ইংলিশটা ডিসক্রিপ্ট টাইপ হবে, যেখানে বাংলা এবং নেপালি ডিসক্রিপ্ট টাইপ, যেখানে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ডিসক্রিপ্ট টাইপ, এবং তোমাদের অ্যারিথমেটিক ডিসক্রিপ্ট টাইপ। প্রত্যেকটা তোমাদের ডিসক্রিপ্ট টাইপের এখানে এক্সাম দিতে হবে। এখানে পরীক্ষা দেওয়ার পর এখান থেকে তোমাদের ফাইনাল যেটা ম্যাড লিস্ট এখান থেকে তোমাদের কিন্তু কনভার্ট করবে। এখানে যারা পাস করবে, পাস করার পর দেখতে পাচ্ছ এক্সাম টাইম প্রত্যেকটা পেপারে এখানে 90 মিনিট সময় থাকবে, যেখানে তোমাদের 4টা তোমাদের কোশ্চেন থেকে 400 নম্বরের পরীক্ষা হবে। টোটাল মার্কস 400 নম্বরের মধ্যে পরীক্ষা হবে প্রত্যেকটা পেপারে। পেপার 1-এ 100, পেপার 2-এ 100, পেপার 3-তে 100, পেপার 4-এ 100, টোটাল 400-র মধ্যে পরীক্ষা হবে। 400-র মধ্যে আর এদিকে যোগ 50, এর 50-এর মধ্যে টোটাল তোমাদের 450-এর মধ্যে ফাইনাল ম্যাড লিস্ট তৈরি করা হবে। এরপরে আমরা দেখবো যেটা তোমাদের নিয়োগ করেছে এটার ফাইনাল ম্যাড লিস্ট কীভাবে তোমাদের প্রকাশিত করবে। ফাইনাল যেটা ম্যাড লিস্ট সেটা কীভাবে প্রকাশিত করছে, যেটা তোমাদের আইসিডিএস সুপারভাইজারের পদের যেটা ভ্যাকান্সি, এখানে আমরা দেখবো অন স্ক্রিন। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের মেন এক্সাম এবং ইন্টারভিউ, এই দুটা মিলে তোমাদের 50 মার্কের তোমাদের ইন্টারভিউ হবে। যেখানে ইন্টারভিউ এবং তোমাদের টোটাল তোমাদের বললাম যে 400 নম্বর একটা পরীক্ষা হচ্ছে, আর একটা থাকছে তোমাদের 50, টোটাল তোমাদের 450। এই যে 450-এর মধ্যে তোমাদের ফাইনাল ম্যাড লিস্ট তৈরি করা হবে। যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে সিলেকশন পেয়ে যাবে। আশা করব এই ভিডিওটি দেখার পর আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। আইসিডিএস সম্পর্কে টোটাল আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করব, যে কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের অধ্যায় প্রশ্ন দেয় এবং অধ্যায় ভিত্তিক নিয়ে আমরা আলোচনা করব। আর যারা বারবার করে একটাই রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। যেখানে তোমাদের আইসিডিএসে 13,000 শূন্যপদে নিয়োগ করাচ্ছে, এখানে প্রত্যেকে আবেদন করতে পারছো। যেটা তোমাদের শূন্যপদ এবার সবথেকে বেশি শূন্যপদ রয়েছে 2024 সংক্রান্তের আইসিডিএস সুপারভাইজার জন্য। মোট শূন্যপদ 13,225টি। যেটা আমরা 2023-এর শূন্যপদ দেখি, 2023-এর শূন্যপদ, তাহলে তোমাদের 3,000 লাগবে শূন্যপদ
শূন্যপদ ছিল 3000 প্লাস সামথিং, শূন্যপদ ছিল 3000 প্লাস। এবার যে সুপারভাইজার পদে নিয়োগ করেছে 13,225টি। জোরদারভাবে প্রিপারেশন নিতে হবে, যেহেতু কম্পিটিশন লেভেলটা অনেকটাই কম। এখানে রাজ্যের 23 জেলা থেকে আবেদন করতে পারছো। কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে। এবং এখানে রাজ্যের 23 জেলার ব্লকে যেহেতু নিয়োগটি করাচ্ছে এখানে সুপারভাইজার পদের ক্ষেত্রে, যেহেতু অনেকটা কম্পিটিশন লেভেলটা অনেকটাই কম, ভালো মতো প্রিপারেশন নিতে হবে প্রত্যেককেই। যথা সময় রয়েছে, এখানে অনেকটা কম্পিটিশন অনেক কম, এখন ভালো মতো প্রিপারেশনও। আমি টোটাল এই ভিডিওতে আলোচনা করলাম যে না বয়স, বেতন, যোগ্যতা, যেখানে তোমার সিলেবাস টোটাল এই ভিডিওতে আলোচনা করছি। কিছুদিনের মধ্যে আমরা ফুল সিলেবাস সম্পর্কে আলোচনা করবো। সেখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ, সেখানে যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক আমি সেন্ড করি। এবং এটা যেটা অনলাইন আবেদন শুরু হচ্ছে, এটা আগস্টে পুরোপুরিভাবে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কিছুদিনের মধ্যে রাজ্যের 23 জেলা থেকে এটার অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। রাজ্যের 23 জেলায় এটা একবারই আবেদন করতে পারবে। এটা যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেটি তোমাদের আমি তুলে ধরছি। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এর মাধ্যমে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রাজ্যের 23 জেলা থেকে একবারে যেহেতু আবেদনটি শুরু হচ্ছে, একবারে 13,000 তোমাদের একবারে 13,225টি শূন্যপদে আবেদন পুরো শুরু হয়ে যাবে। কিছুদিনের মধ্যে তোমরা রাজ্যের 23 জেলা থেকে একবারে আবেদন করতে পারছো। রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা আবেদন করবে। স্টেপ বাই স্টেপ আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। কিছুদিনের মধ্যে যেহেতু অফিসিয়াল নোটিশ পার হয়েছে, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে, তারপর অনলাইনে আমাদের অ্যাপ্লাই করতে হবে। এখনও কোনো নোটিফিকেশন জারি করেনি। আশা আছে খুব দ্রুত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করে দেবে। আশা প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।